রপ্তানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্যের নতুন বাজারের খোঁজ এবং সেই সাথে রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক সব বিষয়ে আমাদের কথা বলতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। আপনাকে স্বাগত জানাচ্ছে। রাশিয়ার সাথে যে সম্পর্ক বা বাণিজ্য সেটা আসলে বাংলাদেশের যে এখন যে প্রেক্ষাপট, ভূ রাজনৈতিক পরিস্থিতি, বিশ্বের পরিস্থিতি, তা কিন্তু বেশ জটিল অবস্থায় রয়েছে। আমরা কি আসলে তাদের সাথে বাণিজ্য যে সম্ভাবনা সেটি বাড়াতে পারি কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে এই অবস্থাতে, অর্থাৎ এখন যে ভূ রাজনৈতিক পরিস্থিতি আছে, ট্রাম্পের শুল্কের চাপ আছে, যেভাবে রাশিয়াকে চাপ দেওয়া হচ্ছে, যে চাপ আমরা বাংলাদেশও সহ্য করছি, সেটি আসলে এই রপ্তানির যে দূরত্ব সেটি কমাতে সাহায্য করবে কিনা, নাকি আরো বাড়াবে দূরত্বটা? রাশিয়ার সাথে আমাদের দীর্ঘদিন যাবতীয় আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে তাদের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হোক বা যে কোনো একটা এগ্রিমেন্টের আওতায় তাদের দেশের রপ্তানিটা আমাদেরকে বাড়ানো। কারণ রাশিয়ার মার্কেটটা কিন্তু অনেক বড় একটা মার্কেট এবং তাদের বাইং ক্যাপাসিটি ইউরোপের অনেক দেশের চেয়ে অনেক অনেক বেশি। তো সেই জায়গাটাতে আমরা কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও কিন্তু রাশিয়াতে আমরা আমাদের রপ্তানিটা বাড়াতে পারি না। কারণ সেখানে এখনো একটা টেরিফ ব্যারিয়ার আছে, আবার আবার নন টেরিফ কিছু ব্যারিয়ারও কিন্তু সেখানে আছে। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাশিয়াতে এক্সপোর্ট করে আমরা, যেমন আমার নিজেরও রাশিয়াতে এক্সপোর্ট করে কিন্তু আমি প্রফিট পাই না গত 1 বছর ধরে। মানে তারা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আমেরিকার যে নানা রকমের চাপ, ওই চাপের কারণে চায়না হয়ে আমাদের পেমেন্টটা আসতো, কিন্তু চায়নাও এখন সেই পেমেন্টটা যে আগে যেভাবে আমাদেরকে দিত সেইভাবে আর দিতে পারছে না। তো এইভাবে আমাদের নানা রকমের সমস্যা সংকট কিন্তু যাচ্ছে রাশিয়ার সাথে। তো আমি সরকারকে একটা প্রস্তাব দিয়েছিলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে কথা বলেছি, তারপরে ইআরডির সচিব মহোদয়ের সাথে কথা বলেছি যে আমাদের রূপপুর প্রকল্পের যে পেমেন্ট সরকার দিতে পারছে না, একই কারণে সরকার দিতে পারছে না। তো সেইখানে বাটার সিস্টেমে যদি এই পেমেন্টটাকে এনশিওর করা যায় যে ঠিক আছে আমাদের বায়াররা, কাস্টমাররা তাদের দেশে সেইখানে পেমেন্টটা দিয়ে দিবে রূপপুর প্রকল্পের ওই পেমেন্টের বিপরীতে, আর সরকার আমাদেরকে এখানে পেমেন্ট দিয়ে দিবে। এরকম ভাবে এটা একটা চুক্তি বা একটা কিছু করার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক, ইআরডি সচিব, তাদের সাথে আমি কিন্তু এটা কথা বলেছি। তো দেখা যাক এটাকে আমরা কোন পর্যায়ে নিতে পারি, কারণ ইদানিং যারাই রাশিয়াতে এক্সপোর্ট করছে, রাশিয়ার থেকে ডাইরেক্ট যে পেমেন্টটা আসে সেই পেমেন্টটা আমাদের সমস্যা হচ্ছে। কিন্তু বেশ কিছু কাস্টমার আছে যারা রাশিয়াতে গুডস যায় কিন্তু পেমেন্টটা হচ্ছে ইউরোপের থেকে, অথবা পেমেন্ট হচ্ছে সিঙ্গাপুর থেকে। এরকম কিছু কিন্তু কাস্টমার আছে এবং এরকম ভাবে কিছু এক্সপোর্ট কিন্তু এখনো হচ্ছে। আপনি শুরুতে শুনেছিলেন যে ঝুঁকিপূর্ণ যে ঋণের পরিমাণ সেটা কিন্তু 7.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে ব্যাংকিং খাতে। এটিকে আসলে কিভাবে দেখছেন? কারণ 21-22-23-এ যে হার ছিল, 24-এ এসে তার উল্লম্ফন, 25-এ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সেটা আরো বেড়ে গিয়েছে। আপনার কাছে এটাই আমার সর্বশেষ প্রশ্ন, আসলে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? আচ্ছা, আপনি যদি দেখেন আগের আগের সরকারের সময় এই যে ঋণ খেলাপির যে হিসাবটা আগে দেওয়া হইতো, এটা সঠিক হিসাব আগে ছিল না। কিন্তু বর্তমানে কিন্তু সরকার যে হিসাবটা দিচ্ছে, মানে বাংলাদেশ ব্যাংক এই জায়গাতে আমি মনে করি যে অনেকটা সাকসেসফুলি এই ভূমিকাটা পালন করেছে, যে প্রকৃত অনাদায়ী ঋণের পরিমাণ কত। যেমন কোনো কোনো ব্যাংকে, বেশ কয়েকটা ব্যাংকে আমি দেখেছি যে 85%, 83%, 87, 90% পর্যন্ত তাদের মানে অনাদায়ী ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে কিন্তু এই ব্যাংকগুলি আর টিকে থাকার কোনো সম্ভাবনা নাই। বাট এখানে যে প্রশ্নটা আসছে সামনে, যে তাহলে যে এখানে যে পাবলিক যাদের ডিপোজিট এসব ব্যাংকে আছে, এগুলি কি হবে, এটা নিয়েও কিন্তু একটা সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেকেই পেমেন্ট পাচ্ছে না। অনেকে, বিশেষ করে আমাদের সেক্টরে যারা আছে এইসব ব্যাংকগুলিতে, তারা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে অভিযোগ করছে যে তারা তাদের ওই ব্যাংকগুলি থেকে কোনো টাকা পয়সা তারা পাচ্ছে না, তাদের গচ্ছিত টাকাটাই কিন্তু তারা পাচ্ছে না। এই ধরনের একটা সমস্যা কিন্তু চলছে এখন। মোহাম্মদ হাতেম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, রাশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য এবং ব্যাংকিং খাতের আলোচনা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম।